গীতাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিল কৃপাণ এবং পদ্ম মাচালো। বন্ধুরা, আমরা গীতার চলন্ত পর্বে দেখতে পাবো যখন গীতা স্বস্তিকের ভালোবাসার টানে অবশেষে পাহাড়ে থেকে বাঁচানোর জন্য চলে যায় এবং সেখানে গিয়ে সে বারবার কাব্যার কথা মনে করে এবং বলে সে কাব্যা কোনোদিনই পারবে না স্বস্তিককে আপন করতে। স্বস্তিক যদি কাউকে ভালোবেসে থাকলে সেটা আমাকে। এবং সেখানেই কাব্যার গুন্ডারা চলে আসবে। সেখানে কাব্যার গুন্ডাদের সাথে গীতা হাসতে হাসতে লড়ে সবাইকে ওখানেই খালাস করে দেবে এবং বলবে আমাকে স্বস্তিকের থেকে কেউ আলাদা করতে পারবে না। সেই মুহূর্তে সেখানে কৃপাণ চলে আসে এবং পিছন দিয়ে ঠেলা মারে। গীতা গড়াতে গড়াতে চলে যায় নিচেতে এবং পদ্ম সেটা দেখতে পেয়ে যায়। অবশেষে পদ্ম পাহাড় বেয়ে বেয়ে নিচে নেমে গিয়ে গীতাকে তুলে নিয়ে আসে এবং সেখান থেকে সে যে পরিবারকে ফোন করলে কৃপাণ পদ্মকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে আসে এবং বলে কাউকে না জানিয়ে এখান থেকে চলে যেতে। এবং পদ্ম বলে গীতা আমাকে বাঁচিয়েছে অনেকবার, আমি এটা পারবো না। তখন কৃপাণ বলে আমার যদি বউ হতে চাস তাহলে তুইও চলে আয়। এবং সে কথা সে না মানলে অবশেষে পদ্মকেও ঠেলে ফেলে দেয় খালে এবং পদ্ম সেখানে পড়ে যায়। এবং অবশেষে স্বস্তিক দেখতে পেয়ে যায় তাদের কী অবস্থা এবং স্বস্তিকবাবু নিজে গিয়ে বাঁচিয়ে নিয়ে আসে গীতা ও পদ্মকে। তাহলে কি বন্ধুরা পারবে গীতা ফেরত এসে কৃপাণকে সঠিক শাস্তি দিতে এবং এই প্রতিশোধ নিতে?